হ্যালো বন্ধুরা, ঘূর্ণিঝড় তো আমরা সবাই দেখেছি, কিন্তু এমন ঘূর্ণিঝড় কি কখনো দেখেছেন? আজ আমরা পৃথিবীর সেরা ভয়ঙ্কর 5টি ঘূর্ণিঝড় সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো স্বাগতম আপনাকে বিবিএন এর নতুন একটি এপিসোডে। নাম্বার 1, ভোলা সাইক্লোন। মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবে 3 লাখ, বেসরকারি হিসাবে 5 লাখ মানুষ মৃত্যুবরণ করেন এই ঘূর্ণিঝড়ে। গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী ঘূর্ণিঝড় এটি। সাধারণত 1970 সালে এই ঝড় ভোলা সাইক্লোন নামে পরিচিত। এটি সিমফ্লন স্কেলে ক্যাটাগরিও 3 মাত্রার ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল 8 নভেম্বর। ধীরে ধীরে এটি শক্তিশালী হয় এবং উত্তর দিকে এগিয়ে আসতে থাকে। 11 নভেম্বর এটির গতিবেগ ছিল ঘন্টায় 145 বা 185 কিলোমিটার বা 115 মাইল। জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় 10.6 মিটার। এই গতিতেই এটি উপকূলে আঘাত করে। এই ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলো প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, চর বুরহানুদ্দিন, চর তজুমউদ্দিন, মাইজুদ্দিন ও হরিণাঘাটায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ভোলার তজুমউদ্দিনের উপজেলা। তজুমউদ্দিনের তখনকার জনসংখ্যা 1,66,000-এর মধ্যে 77,000 জন প্রাণ হারায় সেই ঝড়ে। ভোলা সাইক্লোনে মৃত্যু মানুষের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী মতপ্রভেদ পাওয়া যায়। সরকারি হিসাব মতে এই সাইক্লোনে মারা যায় প্রায় 3 লাখ মানুষ, আর বেসরকারি মতে এর সংখ্যা আনুমানিক 5 লাখ। এছাড়া ভোলা সাইক্লোনে 38,000 সমুদ্র নির্ভর মৎস্যজীবী এবং 77,000 অভ্যন্তরীণ মৎস্যজীবী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মোট 20,000-এর বেশি মাছ ধরার নৌকা ধ্বংস হয়। 10 লাখের বেশি গবাদি পশু মৃত্যু, প্রায় 4 লাখ ঘরবাড়ি এবং 3,500 শিক্ষা প্রতিষ্ঠান ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 2, 1991 সালের প্রলয়ঙ্কারী ঝড়, যাতে মৃত্যুবরণ করেন প্রায় 1,38,000। 1991 সালের 22 এপ্রিল মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। 24 এপ্রিল নিম্নচাপটি 2B ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হওয়ার সময় এটি আরও শক্তিশালী হয়। 28 ও 29 এপ্রিল এটির তীব্রতা বৃদ্ধি পায় এবং এর গতিবেগ পৌঁছায় ঘন্টায় 160 মাইলে। 29 এপ্রিলে রাতে এটি চট্টগ্রামের উপকূলীবর্তী অঞ্চলে ঘন্টায় 155 মাইল বেগে আঘাত করলে স্থলভাগে আক্রমণের পর এর গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে এবং 30 এপ্রিল এটি বিলুপ্ত হয়। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের 19টি জেলার 102টি উপজেলা। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, খেপুপাড়া, ভোলা, টেকনাফ। 1991 সালের এই ঝড়ে 1,38,882 জন মৃত্যুবরণ করে এবং প্রায় সমপরিমাণ মানুষ আহত হয়। নাম্বার 3, টাইফুন টিপ। টাইফুন টিপ ছিল রেকর্ডের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, যার ব্যাস ছিল 1,380 মাইল, 2,200 কিলোমিটার। 1951 সালের আগস্টে টাইফুন মার্চ এর 700 মাইল বা 1,130 কিলোমিটার ব্যাসের প্রায় দ্বিগুণ। টাইফুন টিপ প্রায় ছিল সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক আকারের। টাইফুন টিপ ফিলিপাইনের টাইফুন ওয়ারলিং নামে পরিচিত। এটি এখন পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম এবং সবচেয়ে তীব্র স্থানীয় ঘূর্ণিঝড়। 43তম গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ, 49 গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, দ্বাদশ টাইফুন এবং 1979 সালের প্রশান্ত মহাসাগরীয় টাইফুন নামে তৃতীয় সুপার টাইফুন টিপটি 4 অক্টোবর মাইক্রোনেশিয়ার ওয়েনপেইনের কাছে মৌসুমী বায়ুর মধ্যে একটি ঝামেলার কারণে তৈরি হয়েছিল। নাম্বার 4, ঘূর্ণিঝড় সিডর। 2007 সালের 15 নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় 15 থেকে 20 ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল 223 কিলোমিটার। জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে, ফলে তুলনামূলক মানুষ কম মারা গেছে, কিন্তু অবকাঠামোগত অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। সিডরে রেড ক্রসের হিসেবে 10,000 মানুষ মারা গেছে বলেও সরকারিভাবে 6,000 বলা হয়েছিল। নাম্বার 5, এটি বলার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1991 এর ঘূর্ণিঝড়। 90 দশকের শুরুর দিকে এই ঘূর্ণিঝড় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল। 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার। 1991 সালের 29 থেকে 30 এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে, যাতে 1,38,000 মানুষ মারা যায় বলে জানা যায়। যদিও বেসরকারি সংগঠনের দাবি, অনেক মাছ ধরা ট্রলারে সাগরে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিল আরও অনেকে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় 1 কোটি মানুষ। ঘূর্ণিঝড় ভয়ানক ঝড়।
তাই সবাই সাবধান থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।